খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ অক্টোবর মাসের 21 তারিখ মঙ্গলবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 35 থেকে 38 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হয়ে থেকো। সেই লোকদের মতোই হয়ে থেকো যারা বিয়ে বাড়ি থেকে মনিবের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। তিনি এসে দরজায় ধাক্কা দিলেই তারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। ধন্য সেই সমস্ত ভীত যাদের মনিব এসে তাদের জেগে থাকতেই দেখবেন। আমি সত্যিই বলছি, মনিব তখন কোমর বেঁধে নিয়ে তাদের খেতে বসাবেন আর নিজেই এসে তাদের পরিবেশন করবেন। রাত্রির দ্বিতীয় প্রহরেই হোক বা তৃতীয় প্রহরেই হোক, মনিব এসে যদি তাদের এইভাবে জেগে থাকতে দেখেন তবে ধন্য তারা। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যদি প্রভু যিশু আজ তোমার হৃদয় দরজায় কড়া নাড়েন, তুমি কি তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত ও আগ্রহী হবে? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, প্রভু যিশু চান আমরা যেন তার আগমনের জন্য সদা প্রস্তুত থাকি। আজ, আগামীকাল বা আমাদের জীবনের শেষের সময়ে, হয়তো আমাদের মৃত্যুর মুহূর্তে, এবং যখন তিনি আবার আসবেন এই পৃথিবীতে শেষ দিনে তাদের পুরস্কৃত করতে, যারা তাকে বিশ্বাস করেছে যে তিনিই একমাত্র পুত্র, যাকে স্বর্গীয় পিতা পাঠিয়েছিলেন আমাদের পাপ ও মৃত্যুর হাত থেকে মুক্ত করার জন্য। প্রতিদিন প্রভু যিশু আমাদের দরজার সামনে দাঁড়িয়ে বলেন, দেখো, আমি তোমার জন্য দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি। যদি কেউ আমার আহ্বান শোনে এবং দরজা খুলে দেয়, আমি তার ঘরে প্রবেশ করব এবং আমরা একসঙ্গে ভোজ করব। প্রত্যাশিত গ্রন্থ 3:20। সতর্ক থেকো এবং প্রভুর আহ্বানে সাড়া দিতে সদা প্রস্তুত থেকো। যিশু তার শিষ্যদের একটি উপমা শোনালেন, যা দৈনন্দিন জীবনের একটি উদাহরণ থেকে নেওয়া, যেখানে তিনি বুঝিয়েছিলেন যে প্রভু যখন দরজায় এসে কড়া নাড়েন, তখনই যেন তার দাসেরা প্রস্তুত থাকে দরজা খুলে দেওয়ার জন্য। প্রাচীন যুগে রাতে দরজাগুলি ভেতর থেকে বন্ধ করে রাখা হতো চোর ডাকাতদের হাত থেকে নিরাপদ থাকার জন্য। বেশিরভাগই দরজাগুলি বাইরে দিয়ে খোলা যেত না, তাই সবসময় ভেতরের চাকর বা মানুষজনকে সজাগ থাকতে হতো দরজা খুলে দেওয়ার জন্য। মনিবের চাকররা জানতো তাদের মনিবের কণ্ঠস্বর, তাই তাদের সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হতো যেন তারা দেরি না করেই দরজার সঙ্গে সঙ্গে খুলে তাকে ভেতরে আমন্ত্রণ জানাতে পারে। যদি দাসরা আহ্বান শুনেও দরজা না খুলতো বা দেরি করত, তবে মনিব তাদের ধমক দিতেন এবং শাস্তিও দিতেন। যিশুর এই গল্পে এক বিস্ময়কর দিক আছে। যারা দরজা খুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এমনকি গভীর রাতে, তাদের জন্য মনিব অবিশ্বাস্য পুরস্কার করেন। উপমায় বলা হয়েছে, মনিব যখন বিবাহ ভোজ থেকে গভীর রাত্রে ফিরে আসেন এবং তার দাসদের দরজায় জাগ্রত অবস্থায় পান, তখন তিনি অকল্পনীয় কিছু করেন। তিনি নিজেই দাসের পোশাক পরেন, তাদের নিজের টেবিলে বসান এবং নিজ হাতে তাদের জন্য খাবার ও পানীয় পরিবেশন করেন। এক অসাধারণ অনুভূতি। এইভাবে যিশু দেখালেন ঈশ্বরের রাজ্যে চিন্তাধারা পৃথিবীর রাজ্যের চিন্তাধারা থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রভু নিজেই দাসদের পুরস্কৃত করেন তাদের সেবা করে, ভালোবাসা ও যত্নে তাদের পরিতৃপ্ত করেন। এই গল্পটি প্রকাশ করে ঈশ্বরের গভীর উদারতা, বিনয় ও সেবামূলক ভালোবাসা। যিনি সমস্ত সৃষ্টির প্রভু, তিনি নিজেই দাসরূপে আমাদের সেবা করতে এসেছিলেন।
স্বর্গীয় পিতা তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন মানুষ হিসাবে, যাতে তিনি ক্রুশে তার রক্ত ঢেলে আমাদের মুক্ত করেন পাপ ও শয়তানের দাসত্ব থেকে। তার পুনরুত্থানের শক্তির মাধ্যমে আমরা নতুন জীবন লাভ করি। প্রেরিত সাধু পল বলেন, যিশুর স্বরূপ ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং নিজেকে তিনি রিক্ত করলেন। দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন। ফিলিপিও 2:5-8। নিজেকে প্রশ্ন করি, আমি কি প্রভুর কণ্ঠ শুনে থাকি? আমি কি আজ প্রস্তুত তাকে গ্রহণ করতে, যেন তিনি আমার জীবনে প্রবেশ করে এবং আমাকে তার জীবনদায়ী বাক্য দিয়ে পুষ্ট করেন, যা আমাকে রূপান্তরিত করে তার সদাই প্রেম ও দয়াময় জীবনের প্রতিচ্ছবি বানাতে সাহায্য করেন। প্রভু প্রতিদিন আমাদের জন্য প্রস্তুত রাখেন আধ্যাত্মিক আহার, তার অনুগ্রহের সামগ্রী, কিন্তু আমরা প্রায় তা হারিয়ে ফেলি। আমরা তা গ্রহণ করতে ব্যর্থ হই, কারণ আমাদের মন, আমাদের হৃদয় ও কান অন্য জিনিসে ব্যস্ত থাকে, এমনকি ভালো জিনিসও, যা তার কণ্ঠ ও আমন্ত্রণকে আড়াল করে ফেলে। যিশুর এই উপমা আমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। যেমন যিশু ছিলেন তার পিতার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত, এমনকি নিজের জীবন দিয়েও দ্বিধাবোধ করেননি, তেমনি আমরাও আহ্বান পেয়েছি আমাদের স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করতে বিশ্বস্ত থাকতে। কিন্তু আমরা কিভাবে যিশুর মতো বিশ্বস্ত হতে পারি? এর একমাত্র উত্তর হলো ভালোবাসা। সেই ভালোবাসা যা ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে আমাদের হৃদয়ে ঢেলে দিয়েছেন, রোমিও 5:5। এই ভালোবাসাই আমাদের রূপান্তরিত করে, আমাদের সাহস ও আনন্দ দেয় ঈশ্বর ও মানুষের সেবায় নিজেকে নিবেদন করতে। যিশু আমাদের ভয় ও অহংকার থেকে মুক্ত করেন, যেন আমরা পরস্পরকে ভালোবাসি ও সেবা করি যেমন তিনি আমাদের ভালোবেসেছেন, এফেসীয় 5:2। তাই এসো আমরা ঈশ্বরের বাক্যে অনুধ্যান করি। সবসময় আমরা যেন প্রস্তুত থাকি প্রভুকে গ্রহণ করার জন্য। হয়তো তিনি আমাদের হৃদয়ে দরজায় এসে বারবার করাঘাত করবে। আমরা যেন প্রভুর সেই বাক্য শুনি, আমাদের হৃদয়টা যেন প্রভুর জন্য খুলে দিই, যাতে তিনি আমাদের হৃদয়ে আসে, আমাদের হৃদয়ে যেন স্থান নেয়। তাই আমরা এক অপরের জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন আমাদের পাশে সর্বদাই থাকেন। এসব প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি আমাকে প্রথম ভালোবেসেছিলে এবং আমার জন্যই তোমার জীবন উৎসর্গ করেছিলে। আমার হৃদয়ে আনন্দে পরিপূর্ণ করো, আমাকে উদার মনোভাব দাও, যেন আমি সদা প্রস্তুত থাকি তোমার ইচ্ছা পালন করতে ও তোমার সেবায় নিজেকে নিবেদন করতে। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।